এইচএসসি 2025 যারা পরীক্ষা দিতেছ বা পরীক্ষা দিবা তোমরা 2025 সালে তোমাদের কিন্তু অপরিচিতা গল্পটা সিলেবাসে রয়েছে, সংক্ষিপ্ত সিলেবাসে। এই অপরিচিতা গল্পটা নারী শিক্ষা, যৌতুক ও নারী পুরুষের অধিকার সম্পর্কে বলা হয়েছে সম্পূর্ণ গল্পতে। ওকে, আমরা কিন্তু এই যে এমসিকিউ এর সাজেশনগুলো আমি দিয়েছি এবং এমসিকিউগুলো একটা ভিডিওতে পড়াইছি, মানে এর আগের ভিডিওতে পড়ানোর পরে তোমরা কমেন্টে দেওয়া হয়েছে, তোমরা চাইছো বিদায় কমেন্টে দিয়েছিলাম এই পিডিএফটা। যারা দেখো নাই বা পিডিএফটা ডাউনলোড দেওয়া নাই তারা আগের ভিডিওটা দেখে পিডিএফটা ডাউনলোড দিতে পারো। আমরা যেহেতু এমসিকিউগুলো আগের ভিডিওতে পড়েছি, এখনের ভিডিওতে আমরা পড়ব জ্ঞানমূলক প্রশ্নগুলা। চলো আমরা পড়ি। আর যারা পিডিএফটা চাও তারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবা তোমাদের লাগবে কি না, ফ্রিতে দেওয়া হবে। গল্পকথকের নাম কি? গল্পকথকের নাম হলো অনুপম। অপরিচিতা গল্প যে গল্পকথক আছে তার নাম হলো অনুপম। গল্পকথক এর বর্তমান বয়স কত? অনুপমের বর্তমান বয়স 27 বছর। অনুপম ও কল্যাণীর বয়স ব্যবধান কত বছর? 8 বছর। তারা দুজনের বয়স 8 বছরের ব্যবধান। ওকে, অনুপম পিসাত্ত ভাই ও বন্ধুর নাম কি? অনুপমের পিসাত্ত ভাইয়ের নাম ভিনু দাদা, এরপরে বন্ধুর নাম হলো হরিশ। ঠিক আছে, আশা করি দুইটা নাম তোমরা মুখস্থ করে ফেলবা। এমসিকিউর ক্ষেত্রেও কাজে দিবে এবং জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে ওইগুলা কাজে দিবে। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট আসল অভিভাবক কে? অনুপমের মামা। পণ্ডিত মশাইরা অনুপমকে কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা বা বিদ্রুপ করতেন? সুন্দর চেহারা, শিমুল ফুল ও মাখন ফলের সাথে তুলনা করতেন। অনুপমের মামা কলকাতার বাহিরে পৃথিবীটাকে কি বলে জানেন? আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন। কন্যাকে আশীর্বাদ করার জন্য অত্যন্ত আর্ট ভাষায় ব্যক্তিটার নাম কি? বিনু দাদা। এরপরে হরিশ কোথায় কাজ করে এবং ছুটিতে কোথায় এসেছে? হরিশ কাজ করে হলো কানপুরে, ছুটিতে এসেছে কলকাতায়। সর্বত্রই খার কাতির, হরিশের কাতির। অনুপমের মামার মতে খাদের তেজ থাকাটা দোষের, বেহাই সম্পদের তেজ থাকাটা দোষের। অপরিচিতা গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর হলো অপরিচিতা গল্পের গল্পের লেখক। এরপরে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, সবুজ পত্র পত্রিকায় সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। অপরিচিতা গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়? গল্প সত্যক গ্রন্থে প্রকাশিত হয়। গল্প সত্যক কিসের সংকলন? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলন। এরপরে অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থের কোন খণ্ডে অন্তর্ভুক্ত? তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত। অপরিচিতা গল্পের গল্পকথকের নাম কি? গল্পকথকের নাম অনুপম। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে 7 মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম হলো সারদা দেবী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী কে? বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প প্রকাশ হয় কত বছর বয়সে? রবীন্দ্রনাথ প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 16 বছর বয়সে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্পের নাম কি? নাম হলো ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে ছোট গল্পটা প্রকাশ হয় সেটার নাম হলো ভিখারিণী। রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানির গল্প। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? আচ্ছা, হরিশ কোথায় কাজ করে এটা আমরা আগেও দেখছি, কানপুরে কাজ করে হরিশ। অপরিচিতা গল্পের হরিশ ছুটিতে কোথায় এসেছে? অপরিচিতা গল্পে হরিশ ছুটিতে কলকাতায় এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি ছোটকাল রচনা বা স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহে বসবাস সময়টি ছোট গল্পের রচনায় স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। অনুপমের বিয়ের সম্বন্ধ কে এনেছিল? অনুপমের বিয়ের সম্বন্ধ এনেছিল হরিশ, তার বন্ধু, অনুপমের বন্ধু এনেছিল। গল্পকথকের মতে হরিশ মানুষ হিসেবে কেমন? হরিশ মানুষ হিসেবে রসিক। এরপরে রক্তকরবী কি ধরনের রচনা? রক্তকরবী একটি নাট্যগ্রন্থ। অপরিচিতা গল্পে এক খালে খার বংশ লক্ষ্মীর
মঙ্গল ঘাট ভরা ছিল। এটা হলো শান্তনাথ সেনের বংশ বা কল্যাণীর বংশটা। এরপরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7 আগস্ট মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1348 সালের 12 শ্রাবণ মৃত্যুবরণ করেন। মেয়ের বয়স 15 শুনে খার মন ভার হলো। মেয়ের বয়স 15 শুনে মামার মন ভার হলো। অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন? অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই বিদ্রুপ করতেন। এরপরে 40 নম্বরটা, অনুপমকে মাখন ফল সঙ্গে তুলনা করে বিদ্রুপ করেছিলেন কে? এটা হলো পণ্ডিত মশাই। আশা করি সবগুলা জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখলাম। এমসিকিউ গুলাও তোমরা একটু দেখে নিও আগের ভিডিওতে বা এই ভিডিওর নিচে আমি এই এমসিকিউ এর ভিডিওটা দিয়ে রাখবো, তোমরা সকলে নিয়ে নিও। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।